একসাথে আছি আমরা, আমরা রাজপথে আছি আমরা সবসময়। ককটেল মার। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার কংসুরে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ও পথসভার আগে এসব ঘটনা ঘটেছে। এদিন সকাল 9:30টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা ইউনো এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা 11:30টার দিকে সদর উপজেলার কংসুরে ইউনোর গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তার গাড়ির চালক আহত হন। ইউনো এম রাকিবুল হাসান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার ঘটনা জানার পর ওই এলাকা পরিদর্শনে যায়। সেখান থেকে ফেরার পথে একদল লোক আমাদের গাড়িতে হামলা করে। গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে আজ পদযাত্রা রয়েছে এনসিপির। মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির নামে ঘোষণা দেওয়া হয়। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, উলপুর দুর্গাপুর সড়ক দিয়ে এনসিপির গাড়ির বহর যাওয়ার কথা ছিল, এজন্য ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। সেখানে পুলিশের উপর হামলা ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।